প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হই সেজদা অবনত চিত্তে। যে মহান স্রষ্টা, যে মহান মহিম, মোমেনদের বসন্তকাল শীতকালের এই সুন্দর মৌসুমে তিনি আমাদেরকে তার ইবাদতের আহ্বানে সাড়া দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদ, এই মসজিদে আমাদেরকে আসার বসার ইবাদতের যিনি সুযোগ করে দিয়েছেন, সেই মাওলার রেজামন্দির জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, গত জুমায় শারীরিক অসুস্থতার কারণে আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি। নিশ্চয়ই আপনারা জেনেছেন এবং আমি আশা করছি আপনারা দোয়াও করেছেন। আল্লাহ পাকের কাছে সকলের সুস্থতা কামনা করে আজকের আলোচনা শুরু করছি। বিগত জুমার আগের জুমায় আমি একটি বিষয় নিয়ে আলোচনা আরম্ভ করেছিলাম। সেই আলোচনা এতটাই গুরুত্বপূর্ণ, আলোচনাটি এতটাই সেন্সিটিভ যে সেই আলোচনা বোঝার সাথে মানার সাথে সম্পর্ক হচ্ছে আপনার আমার ইমানের সম্পর্ক। আপনি আমি ইমানদার থাকবো কি থাকবো না, আল্লাহ পাকের কাছে ইমানদার বলে আমি গণ্য হব কি হব না, এই বিষয়টি জানার উপরে, বোঝার উপরে, মানার উপরে আমাদের এই বিষয়টি নির্ভর করে। সুতরাং আমরা আজকে বিগত জুমার আগের জুমায় যে বিষয়টি শুরু করেছিলাম, আমরা আজকে এই আলোচনার শেষ পর্বটি শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার সবাইকে মানার নিয়তে, বোঝার নিয়তে শ্রবণ করার তৌফিক এনায়েত করুন। সকলে বলছি আমি। সুপ্রিয় উপস্থিতি, গত জুমায় যে আলোচনাটি শুরু করেছিলাম সেই আলোচনাটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। আলোচনাটি হচ্ছে আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকৃতি দেওয়ার পর যে বিষয়টি স্বীকৃতি না দিলে আমাদের ঈমান থাকবে না, আমরা আল্লাহর কাছে ঈমানদার বলে গণ্য হব না, সেই বিষয়টি হচ্ছে তার প্রেরিত সর্বশেষ নবী, যার সাথে আমাদের হৃদয়ের স্পন্দন, যার সাথে আমাদের পরিচয়ের সম্পর্ক, সেই আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ নবী। এই কথাটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। যদি এই কথায় বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকে তাহলে আমাদের ঈমান থাকবে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে, পাকিস্তানে এবং ভারত উপমহাদেশে আমাদের মধ্যে একটা শ্রেণী আছে যারা আমাদের নবী, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তর্কের খাতিরে মানে, কিন্তু তিনি শেষ নবী এই কথা মানে না। তিনি একজন ফাইনাল মেসেঞ্জার এই কথা তিনি মানেন না। তারা কারা? তারা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। বলেন তো তারা কারা? কাদিয়ানী সম্প্রদায়। অতি সংক্ষেপে কয়েক লাইনে কারা এই কাদিয়ানী সম্প্রদায়? এই কাদিয়ানী সম্প্রদায়ের নবী হচ্ছে মির্জা গোলাম আহমদ। ভারতের পাঞ্জাবের কাদিয়ান নামক অঞ্চলে তার জন্ম। এই লোকটি প্রথমে নিজেকে দিনদার, এরপরে একজন সংস্কারক, এরপরে তিনি প্রতিশ্রুত মাহদী, এরপরে তিনি আখেরি জামানায় আসবেন ঈসা, এরপরে তিনি আখেরি নবী এবং তিনি স্বয়ং মুহাম্মদ, এবং তার নাম কোরআনে এসেছে, তার নাম আহমদ। এই কথা তিনি দাবি করে তিনি নিজেকে নবী দাবি করেছেন এবং একটি উম্মত সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ বলেন। এই উম্মতদের কিছু অংশ আমাদের দেশেও আছে, শিক্ষিত শ্রেণীর মধ্যেও আছে, মূর্খ শ্রেণীর মধ্যেও আছে। এজন্য বিষয়টি আমাদের সকলের নখদর্পণে থাকা দরকার। প্রিয় বন্ধুগণ, ইসলামের 5টি বুনিয়াদ, ঈমানের পরে নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদের কিবলা কোনটা? কাবা। আমাদের কিবলা কোনটা? কাবা। কোথায় অবস্থিত?
সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত। আমাদের কেবলা, 5 ওয়াক্ত নামাজ, বৎসরের 1 মাস রোজা, যাকাত, হজ ইত্যাদি বিষয়কে কোনো ব্যক্তি যদি না মানে অথবা এর প্রতি সন্দেহ পোষণ করে অথবা এর ব্যাপারে কোনো ভিন্ন ব্যাখ্যা দাঁড় করায়, যে ব্যাখ্যা নবীর সময়ে ছিল না, সাহাবীদের সময়ে ছিল না, তাবিঈনদের সময়ে ছিল না, 4 ইমামদের যুগে ছিল না, এখন পর্যন্ত বিদগ্ধ হাক্কানি আলেমদের কাছে যে ব্যাখ্যা নাই, সেই ব্যাখ্যার বিপরীতে কোনো একটি ব্যাখ্যা যদি দাঁড় করায় ইসলাম ধর্মের মৌলিক প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে, তাহলে সেই ব্যক্তি ইমানদার থাকবে? কথা জোরে বলতে হবে, থাকবে? থাকবে না। এজন্যই মুসলিম বিশ্বের বিদগ্ধ পণ্ডিতেরা তারা বলেছেন যে দ্বীনের প্রয়োজনীয় বিষয় অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, কিবলা ইত্যাদি প্রয়োজনীয় বিষয়গুলোর সাথে কোনো ব্যক্তি যদি আমাদের নবী, আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সর্বশেষ নবী হিসাবে স্বীকৃতি না দেয়, তাহলে সে সর্বসম্মতিক্রমে কাফের। সে কি? আরো জোরে বলেন, সে কি? কাফের। ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান আনকারা শাইআন মিন শারাইল ইসলাম ফাকাদ আবতালা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি ইসলামী শরীয়তের বিধিবদ্ধ প্রয়োজনীয় মৌলিক জিনিসগুলোর কোনো একটিকে যদি অস্বীকার করে, তবে সে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাকে সে প্রত্যাখ্যান করলো, অর্থাৎ সে ঈমানদারের কাতারে রইল। মুসলিম বিশ্বের পণ্ডিত এবং দার্শনিক ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন? তিনি বলেছেন কাফের কাকে বলে, কুফর কি? তিনি বলছেন কুফর হচ্ছে তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মিম্মা জাআ বিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এগুলোকে কোনো ব্যক্তি যদি মিথ্যা প্রতিপন্ন করে, না মানে, অস্বীকার করে, তাহলে সে কি? কথা জোরে বলেন, সে কি? কাফের। আর ঈমান কাকে বলে? ওয়াল ঈমান তাসদীকুহু ফি জামি'i মা জাআ বিহি। ঈমান হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, আমাদেরকে যা কিছু শিক্ষা দিয়েছেন, এগুলোর প্রতি অকুণ্ঠ বিশ্বাস এবং ঈমান রাখা, বিশ্বাস স্থাপন করা, এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। এবার আসুন আমরা এই কথাগুলোকে আলোচনা করার পর আমরা চলে যাই আমাদের মৌলিক বিষয়। এখন গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা আসলে কি চায়? আসলে কি চায়? আসলে তারা চায় না, তাদেরকে দিয়ে চাওয়ানো হয়েছে। কাদিয়ানী এটা এমন একটা মুভমেন্ট, এমন একটি আন্দোলন যা 1900 খ্রিস্টাব্দে ইংরেজ ঔপনিবেশবাদের পরিকল্পনায় এটা ভারতীয় উপমহাদেশে গড়ে উঠেছে। এক কথায় এর পিছনে কলকাঠি, এর পিছনে প্যাট্রোনাইজ যারা করছে তারা হচ্ছে ইংরেজ, আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টান চক্র। তারা এর পিছনে কলকাঠি নাড়ছে। উদ্দেশ্য কি? কেন ভাই তোমরা আমাদের মুসলিম উম্মতের মধ্যে তোমরা কেন বিভাজন সৃষ্টি করতে চাচ্ছ? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে তাদের ধর্ম থেকে দূরে রাখা। আপনি বলতে পারেন কিভাবে এটা? মুসলমান টুপি পরে, পাঞ্জাবি পরে, নামাজও পড়ে, কিন্তু তাদেরকে ধর্ম থেকে দূরে রাখা হবে কিভাবে? খুব সূক্ষ্মভাবে, অত্যন্ত সূক্ষ্মভাবে তাদেরকে ধর্ম থেকে দূরে রাখার জন্য তারা চেষ্টা করছে। কারণ তারা জানে আমাদের শক্তি এটা কোনো অস্ত্রের মধ্যে নয়, মুসলমানের শক্তি এটা কোনো মিসাইলের মধ্যে নয়। মুসলমানের শক্তি একটা জিনিসের মধ্যে নিহিত, তা দেখা যায় না, অনুভব করা যায়। বলুন তো সেই শক্তিটা কি? ঈমান। সেই ঈমানই শক্তি। এই শক্তিকে যদি দুর্বল করতে হয়, এই শক্তি থেকে মুসলমানদেরকে যদি দূরে রাখতে হয়,
তাহলে পথ একটাই, সেটা হচ্ছে মুসলমানদের আকীদার মধ্যে গড়বড় সৃষ্টি করে দাও, মুসলমানদের আকীদার মধ্যে ভেজাল ঢুকিয়ে দাও, তাহলেই দেখবে এটাই যথেষ্ট। এই জন্যই তারা, ইংরেজরা মুসলমানদের মধ্য থেকে একটা দলকে, ইসলামকে নষ্ট করার জন্য, মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য তারা এই পরিকল্পনা নিয়ে সামনে অগ্রসর হয়েছে এবং তারা অনেকাংশে সফল হয়েছে। ভারতে ব্রিটিশ কলোনি স্থাপিত হয়েছে, প্রায় 200 বছর আমরা ইংরেজদের গোলাম ছিলাম। এই ইতিহাস অস্বীকার করতে পারবে কেউ? কি বলেন, পারবে? পারবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে তারা ধীরে ধীরে গোটা ভারতটাকে তারা গিলে নেয় এবং তারা জানে হিন্দুরা তাদের সাথে হাত মিলিয়েছে, অন্য ধর্মের লোকেরা তাদের সাথে হাত মিলিয়েছে, একটা সম্প্রদায় তাদের সাথে হাত মিলায় নাই। তারা কারা? জোরে বলেন, তারা কারা? আপনি, আমি, মুসলমান। আমরা তাদের সাথে হাত মিলাইনি। আমরা বলেছি ঈমান রক্ষা করা যেমন ফরজ, দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা তেমনি ঈমানের মতো আমাদের কাছে দায়িত্ব এবং ফরজ। কথা ঠিক কিনা? এই ফরজ আমরা যে পালন ভালোভাবে করি এটা কিন্তু তারা ভালো জানে। আর এই ফরজ আদায় করার মাধ্যম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কিনা ভাই? এজন্যই ইংরেজরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদের মাধ্যমে মুসলমানদের মধ্যে ফতোয়া জারি করায়। কি ফতোয়া? ঔপনিবেশবাদ, ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা হারাম, ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, ব্রিটিশরা আমাদের দেশের কল্যাণের জন্য এসেছে। এই ধরনের ফতোয়া জারি করা, তারা জিহাদকে হারাম ঘোষণা করে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদকে হারাম ঘোষণা করে। এই জিহাদকে হারাম ঘোষণা করানোর মাধ্যমে তারা অনেক অংশেই সফল হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে কাদিয়ানীরা আমাদের মতোই, তারা টুপি পরে, দাড়ি রাখে, জামা পরে, সব কিছুই আমাদের মতো করে, ইসলামের নাম তারা ব্যবহার করে, আমাদের নবীকে মানে বলে তারা স্বীকার করে, কিন্তু শেষ নবী হিসাবে মানে না। কথা ঠিক কিনা? এজন্যই তারা, আমরা বলি হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই। তোমরা তোমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করো, ইসলাম বাধা দেয় না, মুসলমানরা বাধা দিবে না, বরং তোমাদের মন্দির, পেগোডা, গির্জাকে বরং প্রয়োজনে তারা পাহারা দিবে। কিন্তু কথা হলো, তুমি যদি আমার নাম ব্যবহার করো, আমার সবকিছু যদি ব্যবহার করো, আমার নবীকে যদি না মানো, তাহলে আমি তোমাদেরকে মানি না। কথা ঠিক কিনা? তুমি আমার নবীকে মানবা না আর আমি তোমাকে তুলু তুলু করবো, এটা হতে পারে? কি বলেন, পারে? এজন্য এই কাদিয়ানীরা এরা অমুসলিম, এরা কাফের। জোরে বলেন, এরা কি? এরা কি? আরো জোরে বলেন, এরা কি? কাফের। সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? হাত তোলেন তো দেখি। সন্দেহ আছে কারো? সন্দেহ নাই। এবার শুনেন কাদিয়ানীরা কেন কাফের। কাদিয়ানীরা কেন কাফের? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী কাদিয়ানী সম্প্রদায় ইসলামের গুরুত্বপূর্ণ অনেক মৌলিক বিষয়কে তারা অস্বীকার করে নিজেরাই তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। এবং তারা যে কাফের বা তারা যে অমুসলিম, এই তারা অমুসলিম হওয়ার পিছনে মৌলিক কিছু কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্যে এক নাম্বার কারণ হলো যে এরা ইসলাম ধর্মের মোকাবেলায় কাদিয়ানী ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করেছে। ঠিক কিনা? কথা ঠিক কিনা? এক নাম্বার। দুই নাম্বার হলো খতমে নবুয়তের আকীদা অস্বীকার এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী বলে দাবি করে। নাম্বার 3, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি নিজেই নিজেকে নবী মোহাম্মদ আহমদ বলে নিজেই দাবি করেছে। নাম্বার 4 হলো, শুধু তাই নয়, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার বক্তব্য এবং লেখনীর মাধ্যমে অপমান করেছে।
নাম্বার 5 হলো কালিমা। আমরা যে কালিমা পড়ি, কালিমা তাইয়্যিবা। কি কালিমা বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা পার্ট, আল্লাহর একত্ববাদ এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তারা এই কালিমা তাইয়্যিবাকে তারা অস্বীকার করে। আপনি যদি কোনো কাদিয়ানীকে পেয়ে যান, তার যদি জিজ্ঞেস করেন ভাই তোমাদের কালিমা কি, সে বলবে আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হলো সে যখন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সে আমাদের নবীকে উদ্দেশ্য করে না, তখন এই জায়গায় সে উদ্দেশ্য করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই কালিমাকে তারা শব্দ এবং অর্থ এবং মর্মার্থ সব দিক থেকে ঠিক রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই জায়গাটায় তারা তাদের নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা উদ্দেশ্য করে। এখন আপনারাই বলেন মুসলমান থাকবে? জোরে বলেন থাকবে? নাম্বার 6 হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তিনি নিজেই ঘোষণা করেছেন তার লেখনীর মাধ্যমে যে তিনি নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও শ্রেষ্ঠ। বলেন নাউজুবিল্লাহ। নাম্বার 7 হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অপবাদ রটনা করেছেন, তিনি তাকেও অপমান করেছেন। নাম্বার 8 হচ্ছে বিশ্বের সকল মুসলমানকে, আপনি আমি যারা আছি, কাদিয়ানী ছাড়া বিশ্বের যত মুসলমান আছে যারা মির্জা গোলাম আহমদকে নবী বলে মানে না, তার দৃষ্টিতে সকলেই কাফের। সকলেই কি? এই যে আমরা বসে আছি, তারা আমাদেরকে কাফের মনে, আমাদেরকে কি মনে করে? কাফের মনে করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আসুন আমরা প্রথম এবং দ্বিতীয় এই দুইটা পয়েন্টের উপরে আলোচনা করেই আমরা আজকের আলোচনা শেষ করব। প্রথম হচ্ছে তারা ইসলাম ধর্মকে নিজেদের ধর্ম হিসেবে তারা স্বীকার করে না, নামটা ব্যবহার করে, কিন্তু তাদের ধর্ম এবং ইসলাম ধর্ম এক নয়। এটা তারা তাদের লেখনীর মাধ্যমে প্রকাশ করেছে। আমি পৃষ্ঠা নম্বর সহ তাদের বইয়ের নাম, পৃষ্ঠা নম্বর সহ আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব ইনশাআল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফের হওয়ার প্রথম এবং প্রধান কারণ হলো ধর্ম পরিবর্তন। তারা ধর্ম পরিবর্তন করেছে। তাদের ধর্ম নামে ইসলাম হলেও কামে ইসলাম না। কাদিয়ানী সম্প্রদায় নবুয়তের মিথ্যা দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপর তারা ঈমান আনার মাধ্যমে ইসলাম ছেড়ে তারা ভিন্ন ধর্মের অনুসারী হয়ে গিয়েছে। তাদের দৃষ্টিতে ধর্ম সেটাই যেটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রচার করে, সেটাই নাকি আসল ইসলাম। অথচ আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ধর্ম থেকে তাদের ধর্ম সম্পূর্ণ ভিন্ন। এই কথাটার দলিল আমরা যদি তাদের কিতাব থেকে, তাদের বই থেকে, তাদের রেফারেন্স থেকে যদি আমরা নিয়ে আসি, সেটা ভালো হয় না? শোনেন তাহলে। এই বিষয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর একটা বক্তব্য, তার বড় ছেলে যে নাকি কাদিয়ানী সম্প্রদায়ের দ্বিতীয় খলিফা, সেই ছেলের নাম হচ্ছে মির্জা বশির উদ্দিন মাহমুদ। সেই বশির উদ্দিন মাহমুদ এই কথাটাকে এভাবে উদ্ধৃত করেছে, উর্দুতে লেখা। কি লেখা? हजरत मसीह मौऊद ने फरमाया है, इनका इस्लाम और हमारा इस्लाम और है। অর্থাৎ তারা তাকে প্রতিশ্রুত ঈসা বলে। নাউজুবিল্লাহ বলে। সেই প্রতিশ্রুত ঈসা অর্থাৎ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে যে তাদের ইসলাম এবং এই যে আমাদের ইসলাম, এই দুটো এক জিনিস নয়। এই দুটো কি না? এক জিনিস না। উনকা খুদা और है और हमारा खुदा और। তারা বলতেছে তাদের খুদা একজন, আমাদের খুদা ভিন্নজন। তারা বলতেছে আর কি বলে? हमारा हज और है उनका हज और, মানে আমাদের হজ একরকম, তাদের হজ আর এক রকম। এবং তারা শেষ পর্যন্ত এটাও বলেছে और इसी तरह उनसे हर बात में इख्तिलाफ है। অর্থাৎ এমনি ভাবে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রচারিত ইসলাম ধর্মের প্রতিটি বিষয়ের সাথে তাদের মতভেদ রয়েছে। এখন বিচার করুন আপনারাই, যারা এ ধরনের আকীদা পোষণ করে বিশ্বাস করে যে তাদের ইসলাম এক, নবী মুহাম্মদের ইসলাম আরেক, তাদের হজ এক, আমাদের হজ অন্য, তাহলে তারা কি মুসলমান থাকে? কত জোরে বলেন, তারা মুসলমান থাকে? তারা মুসলমান থাকে না। এজন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা তাদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি আমরা সরকারের কাছে কেন বারবার উত্থাপন করছি। পাকিস্তান তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করেছে, মিশর তাদেরকে অমুসলিম হিসাবে তাদেরকে ঘোষণা করেছে, আরব বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তাদেরকে অমুসলিম হিসাবে ঘোষণা দিয়েছে। এখন বাকি রয়েছে আমাদের তৃতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত বাংলাদেশ। এই বাংলাদেশ তাদেরকে অমুসলিম হিসাবে ঘোষণা করবে কি করবে না, এই বিষয়টা এখন সরকারের উপর। প্রিয় ভাইরা আমার, প্রথমেই বলেছিলাম আল্লাহ তাআলা আমাদের জন্য একটা দিন, একটা জীবন ব্যবস্থা তিনি আমাদের জন্য পছন্দ করেছেন। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলিম উম্মাহ, তোমাদের জন্য আমি ইসলামকে জীবন বিধান হিসেবে আমি পছন্দ করেছি, মনোনীত করেছি। সুতরাং এই ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্মকে তোমরা যদি পালন করো, মেনে নাও, আল্লাহ পাক তোমার থেকে সেটাকে গ্রহণ করবেন না। অর্থাৎ আল্লাহ পাক তোমাকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিবে। এই হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা অমুসলিম হওয়ার দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হলো খতমে নবুয়ত এর যে আকীদা, এই আকীদাকে তারা অস্বীকার করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মানে। এখন কথা হলো যে কথা আগেই বলেছি, ইসলামের মৌলিক বিষয়গুলো অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে কোনো একটাকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে সে যেমন কাফের, অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি আমাদের নবীকে শেষ নবী বলে স্বীকৃতি না দেয় সেও কাফের, কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে কিছু দলিল পেশ করতে হবে। কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে কিছু দলিল সামনে রাখতে হবে, কারণ অনেকেই বলবে যে আপনি হয়তো মন গড়া কথা বলছেন, আপনার দলিল কি? আমার দলিল যদি কোরআন হয়, আমার দলিল যদি আল্লাহ পাকের বাণী হয়, সন্দেহের কোনো অবকাশ আছে? জোরে বলে নাই। কোরআনে কারীম খতমে নবুয়তের বিষয়টিকে অনেক আয়াতে আলোচনা করেছে। তন্মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা আহজাবের 40 নম্বর আয়াত। আল্লাহ পাক সেই আয়াতে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদ তিনি সর্বশেষ নবী, তার উপরে নাজিল করা কিতাব কোরআনুল কারীম সর্বশেষ আসমানি কিতাব, তাকে যে শরীয়ত দিয়েছি সেটা সর্বশেষ শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মনে রাখবেন সূরা আহজাবের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ কার নাম? কার নাম? আপনারা ঘুমাই গেছেন মনে হয়। কার নাম? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহর নাম ধরে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, নবী মুহাম্মদ তোমাদের কারো প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা নন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানেরা তার জীবদ্দশাতেই অতি অল্প বয়সে তারা মারা গিয়েছে, তার ছেলে সন্তানেরা। এই জন্য আল্লাহ পাক বলছেন, নবী মুহাম্মদ তিনি তোমাদের মধ্য থেকে কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। তাহলে তিনি কে? তার পরিচয় কি? আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন,
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল। এইটুক পরিচয়ে যথেষ্ট ছিল, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? এইটুক পরিচয় যথেষ্ট ছিল, তিনি আল্লাহর রাসূল। জোরে বলেন, তিনি কে? আল্লাহর রাসূল। এইটুক পরিচয় যথেষ্ট। আল্লাহ পাক সন্দেহের অপনোদন করলেন, সন্দেহ দূর করে দিলেন, মানুষ যেন ভ্রান্তিতে না পড়ে, মানুষ যেন ঈমান হারা না হয়। আল্লাহ পাক সুন্দর একটা শব্দ চয়ন করলেন। আল্লাহ পাক বললেন ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শুধু আল্লাহর রাসূল নন, সর্বশেষ। জোরে বলেন, সর্বশেষ। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। এবার আসুন, খাতাম, খাতাম শব্দটার অর্থ কি? খাতাম শব্দটার অর্থ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আংটি, যে আমার হাতে একটা আংটি আছে, আংটি। একটা নাম, প্রথম অর্থ কি? আংটি, খাতাম। আরেকটা অর্থ হলো খত, মানে হচ্ছে সিলমোহর মেরে দেওয়া। মনে করেন আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় আপনার কোনো আত্মীয়ের কাছে একটা চিঠি পাঠাবেন। আগে তো চিঠি পাঠানো হতো, ওই চিঠিটা লিখে খামের ভিতরে ভরে আপনি ডাকঘরে গিয়ে টিকিট লাগানোর পরে ঘাম লাগিয়ে এর উপরে একটা সিল মেরে দিবে। সিল মেরে দেওয়ার অর্থ হলো প্রাপক ব্যতীত এই চিঠি আর কেউ খুলতে পারবে না। আপনারা বুঝছেন? এটা হলো খাতাম শব্দের অর্থ। এখন খাতাম শব্দটাকে আংটির অর্থে কেউ এটাকে ব্যবহার করে নাই এই জায়গায়। তারা বলেছেন এই জায়গায় অর্থ হচ্ছে সর্বশেষ, ফাইনাল সিল মেরে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন। এই নবী প্রেরণের ধারাবাহিকতা তিনি শেষ করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো বড় একটা মাংসপিণ্ড ছিল। এটা হচ্ছে তিনি যে সর্বশেষ নবী, এটার একটা বাস্তব মোহর আল্লাহ পাক তার শরীরের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এক সাহাবী একদিন রাসূল জামা পরিবর্তন করতেছেন, এই সুযোগে এক সাহাবী তিনি গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গায় তিনি চুম্বন করলেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, তো কাদিয়ানীরা তারা কি বলে? কাদিয়ানীরা বলে যে না, তিনি সর্বশেষ নবী নন, তিনি হচ্ছেন নবীদের সৌন্দর্য। আংটি যেমন মানুষের হাতের সৌন্দর্য বৃদ্ধি করে, অনুরূপভাবে তিনি ছিলেন নবীদের সৌন্দর্য। বলেন নাউযুবিল্লাহ। তিনি সর্বশেষ নবী, নবীদের সৌন্দর্য। এই কথা আমাদের নবীও বলেন নাই, তার কোনো সাহাবীও বলেন নাই, তাবিঈনরাও বলেন নাই, কোনো ইমাম বলেন নাই, কোনো হাক্কানি আলেম বলেন নাই। সুতরাং এ ধরনের ব্যাখ্যা গ্রহণ করা, এটা হচ্ছে এই নবুবতের সিলসিলার সাথে প্রহসন এবং নবুবতকে অস্বীকার করার নামান্তর। আসুন আমরা এবার দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, তিনি সর্বশেষ নবী কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ ফরমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন আল্লাহর নবী কত সুন্দর করে এক্সাম্পল দিয়েছেন। তিনি বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা। কি বলছেন? আল্লাহর নবী বলতেছেন আমার উদাহরণ এবং আমার পূর্বে যত নবী এসেছেন তাদের উদাহরণ কেমন? উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি চমৎকার দৃষ্টিনন্দন একটি বাড়ি বানিয়েছে, বিল্ডিং বানিয়েছে। ভালো কথা, দৃষ্টিনন্দন একটা বিল্ডিং বানিয়েছে। এখন বানানোর পরে অনেক সময় আমরা বাড়িটা দেখতে যাই, আত্মীয় হলে তো কথাই নাই, বন্ধু হলেও দেখতে যাই কেমন বিল্ডিংটা সে বানালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোকজন আসছে বিল্ডিংটা দেখার জন্য, কিন্তু এই বিল্ডিং এর একটা কোণায় সব ঠিক আছে, একটা কোণায় একটা ইট বসানো হয়নি, একটা ইটের জায়গা খালি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকরা আসছে, এসে ঘুরে ঘুরে বিল্ডিংটা দেখতেছে, আর যেই এই কোণায় যায় তখন লোকেরা বলে আচ্ছা এত সুন্দর একটা বিল্ডিং, মন জোড়ায়,
এই বিল্ডিংটার এই কোণাটায় এই ইটের জায়গাটা খালি রাখা হলো কেন? কেন খালি রাখা হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকেরা বলে যে এই জায়গায় একটা ইট রাখলে ভালো হইতো না, আরো সৌন্দর্য বেড়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা হাদিহিল লাবিনা, আমি হইলাম এই সর্বশেষ ইট। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। নবী নিজের মুখে তিনি নিজেকে সর্বশেষ নবী হিসেবে স্বীকৃতি দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে গেলে মদিনা খালি রেখে যেতেন না, কোনো না কোনো সাহাবীকে মদিনার দায়িত্বে রেখে যেতেন। একটা জিহাদে তিনি যাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার স্বামী, তাকে ডাক দিয়ে বললেন, আলী, এবার জিহাদে তোমাকে নেব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খুব খারাপ হয়ে গেল, রাসূলের সাথে জিহাদে যেতে পারবো না, মনটা খারাপ হয়ে গেল। রাসূল বললেন, আলী, তোমাকে বড় একটা দায়িত্ব দিয়ে যাব, তুমি গোটা মদিনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে, এটাও জিহাদের চেয়ে কম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আলীর মনটা তখনও খুশি হয়নি। তিনি বললেন, আলী শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার এবং আমার মধ্যে সম্পর্কটা কেমন জানো? তোমার এবং আমার মধ্যে সম্পর্কটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুনের মধ্যে যে সম্পর্ক ছিল, ঠিক সেই সম্পর্ক তোমার এবং আমার মাঝে। বুঝলাম না, বুঝলা না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের নির্বাচিত ব্যক্তিদেরকে নিয়ে তুর পাহাড়ে পাদদেশে তাদেরকে রেখে 40 দিনের জন্য তিনি উপরে উঠেছিলেন। আমি আল্লাহর বান্দা সেখানে 2 বার গিয়েছি, আলহামদুলিল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম 40 দিন পর তাওরাত নিয়ে আসলেন, আর নবী হারুনকে, তিনিও নবী ছিলেন, তাকে রেখে গেলেন, এই লোকদেরকে তুমি দ্বীনের দিক নির্দেশনায় বা দ্বীন শিখাই বা এই লোকদের কাছে তুমি থাকবা। এখন মনে একটা সন্দেহ হয় যে নবী হারুন তো নবী ছিলেন, তাহলে ঈসা আলাইহিস সালাম, তাহলে আমাদের নবী তার যে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কি তাহলে নবী? না। আল্লাহর নবী সন্দেহকে দূর করে দিলেন, স্পষ্টভাবে বলে দিলেন মানুষ যেন ধূম্রজালের সৃষ্টি করতে না পারে। আল্লাহর নবী বললেন, আলী আনতা মিন্নি বিমানসিলাতি হারুন মিন মূসা। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে রেখে গেলেন রক্ষণাবেক্ষণের জন্য। হারুন যেমন মূসার সাথে তার সম্পর্ক, তোমার সাথেও আমার তেমনি সম্পর্ক, তবে একটু পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, তবে হ্যাঁ, আমার পরে আর কোন নবী আসবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর কিছুদিনের জন্য নবী হারুন নবুয়তের দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমাদের নবীর তিরোধানের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের দায়িত্ব পালন করেন নাই। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা কি নবী? কথা জোরে বলেন, নবী। আল্লাহ নবী স্পষ্ট করে বলে দিলেন, হ্যাঁ, মূসার সাথে হারুনের যেমন সম্পর্ক, তোমার সাথেও আমার তেমনি সম্পর্ক, তবে হ্যাঁ, মূসা আলাইহিস সালামের ভাই হারুন নবী ছিল, তুমি কিন্তু নবী না, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। প্রিয় ভাইরা আমার, আলোচনার এই শেষ পর্যায়ে আমি ছোট্ট একটা কথা দিয়ে আলোচনা শেষ করতে চাই। সেটা হচ্ছে নবুয়তের দাবিদার কিয়ামত পর্যন্ত আসবে, এটা নবী বলে গিয়েছে। নবী বলছেন যে আমার পরে 30 জন ব্যক্তি নবুয়তের দাবি করবে। কয়জন বলেন তো? 30 জন। এর মধ্যে নবীর জীবদ্দশাতেই 2 জন দাবি করছে। একজনের নাম হচ্ছে মুসাইলামা, আর একজনের নাম হচ্ছে আসওয়াদ আনাসি। মুসাইলামা আল কাজ্জাবের ঘটনাটা 2-1 মিনিট সময় আমাকে একটু বেশি দেন, আমি বলি শেষ করছি। নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 9ম হিজরিতে পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ছড়িয়ে পড়েছে, মানুষ দলে দলে মুসলমান হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্তমান সৌদি আরবের নজদ এলাকার 2 জন ব্যক্তি আসছে।
তারা হচ্ছে মিথ্যা নবীর দাবিদার মুসাইলামা আল কাজ্জাবের দূত, অ্যাম্বাসেডর। তারা একটা চিঠি নিয়ে আসছে। এই চিঠিতে তারা কি লিখে নিয়ে আসছে? চিঠিটার মধ্যে কি লেখা ছিল? লেখা ছিল মিন মুসাইলামা রাসূলিল্লাহ ইলা রাসূলিল্লাহ কি মুহাম্মদ, নবী আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মদের প্রতি সালামুন আলাইক, সালাম দিছে, সালামুন আলাইক, আপনার উপরে শান্তি বর্ষিত। এরপর সমাচার হলো ফাইন্নী কাদ উশরিকতু ফিল আরদি মা'আক, হে নবী মুহাম্মদ, আপনার সাথে আমাকেও নবুয়তের কাজে শরীক করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আরেকটা কথা মারাত্মক বলছে। কি বলছে? ওয়া ইন্না লানা নিসফুল আরদ ওয়া লিকুরাইশ নিসফুল আরদ ওয়ালাকিন্না কুরাইশান কওমুন ইয়াতাদুন। বলছে এখন থেকে ভাগ হয়ে যাবে, পৃথিবীর অর্ধেক তোমার আর অর্ধেক আমার। নাউজুবিল্লাহ বলেন। অর্ধেক তোমার আর অর্ধেক হচ্ছে কুরাইশদের, তবে কুরাইশরা হচ্ছে বর্বর এবং হিংস্র জাতি। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ প্রকারান্তরে নবীকেই সে বর্বর বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিঠিটা হাতে পাওয়ার পর, এই চিঠিতে কি লেখা আছে এটা শোনার পর তার চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল। তিনি চিন্তা করলেন আর কত জিহাদ করব। তিনি চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি এই দুইজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা যে চিঠি নিয়ে এসেছো, এই চিঠির বক্তব্যের সাথে তোমরাও কি একমত? তারা বলতেছে, হ্যাঁ, চিঠিতে যা লেখা আছে আমরাও এর সাথে একমত, আমরাও দ্বিমত পোষণ করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে গিয়ে বললেন, তোমরা দূত হয়ে এসেছো, দূতকে যদি হত্যা করা হারাম না হতো, আল্লাহর কসম এখনই তোমাদের গর্দান এখানে উড়িয়ে দিতাম। তাহলে বুঝুন বিষয়টা কত সেনসিটিভ। আল্লাহর নবী বলতেছেন তোমাদের গর্দান উড়িয়ে দিতাম। এরপর তিনি কিছুক্ষণ চুপ থাকার পরে তিনি চিন্তা করলেন, চিঠি পাঠানো হয়েছে, চিঠির তো উত্তর দিতে হবে। এই দূতেরা চলে গেল, তাদেরকে সম্মানের সাথে বিদায় করা হলো। আল্লাহর নবী চিন্তা করলেন কাকে দূত হিসেবে পাঠানো যায় মক্কা থেকে সেই সুদূর নজদের দিকে, কাকে দূত হিসেবে পাঠানো যায়। আল্লাহর নবী চিন্তা করলেন। চিন্তা করতে করতে তিনি পেয়ে গেলেন একজন সাহসী, একজন বীর মানুষকে পেয়ে গেলেন, যিনি একদিকে বুদ্ধিমান, আরেকদিকে সাহসী, আরেকদিকে তিনি ঈমানের আলোয় তিনি আলোকিত, উদ্দীপ্ত একজন যুবক। তার নাম হচ্ছে হাবিব বিন যায়েদ। হাবিব বিন যায়েদ তিনি একা সুদূর মক্কা থেকে তিনি একা চলে গেলেন কোথায়? নজদের দিকে। সেখানে গিয়ে তিনি একটা কবিলা আছে, কবিলা বনু হানিফ, মুসাইলামা আল কাজ্জাব সেই কবিলার মানুষ। তিনি সরাসরি চলে গেলেন মুসাইলামার দরবারে। বিশাল বড় দরবার, রাজা বাদশার দরবারের মতো, এবং বিশাল বড় এক চেয়ারের মধ্যে সে বসা। তিনি গিয়ে সরাসরি তার হাতে চিঠি দিলেন। মুসাইলামা আল কাজ্জাব বলল, চিঠিতে কি আছে পড়ে দেখো, আমাকে শোনা। তার একজন ভক্ত এই চিঠিতে কি লেখা আছে এটা পড়ে শোনালো। চিঠিতে নবী কি লিখলেন? নবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। জানেন তো বিসমিল্লাহির রহমানির রহিম। মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা মুসাইলামা আল কাজ্জাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুসাইলামা আল কাজ্জাবের প্রতি। সে লিখছিল মুসাইলামা রাসূলুল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি। আর নবী কি লিখলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মুসাইলামা আল কাজ্জাব, মিথ্যাবাদী ভণ্ড নবী মুসাইলামার প্রতি এই চিঠি। নবী বললেন, তোমাকে তো সালাম দেওয়া যায় না, কারণ তুমি ভণ্ড। তুমি কি ভণ্ড? নবী বললেন, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। সালাম তার প্রতি যে হেদায়েতের অনুসরণ করে। এরপর কথা হলো, জমিন তোমার না আমার না, যেটাকে ভাগ করবে। জমিন কার? জোরে বলো, জমিন কার? ফাইন্নাল আরদা লিল্লাহ। জমিনটা আল্লাহ, ইউরিসুহা মান ইয়াশা। এই জমিনের দায়িত্ব আল্লাহ পাক তাকেই দেন যাকে আল্লাহ পাক পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এবং সর্বশেষ পরিণাম, শুভ পরিণাম মুত্তাকিনদের জন্য। এই চিঠি নিয়ে যাওয়ার পরে মুসাইলামা বলতেছে, আচ্ছা তুমি কি বিশ্বাস করো যে আমি, মুসাইলামা নিজের কথা বলতেছে, হাবিব বিন যায়েদ রাসূলের
যে দূত তাকে বলতেছে, তুমি কি বিশ্বাস করো যে আমি একজন আল্লাহর রাসূল? মুসাইলামা তার ব্যাপারে স্বীকৃতি নিতে চাচ্ছে। হাবিব বিন যায়েদ কি স্বীকৃতি দিবেন? কি বলেন, দিবেন? হাবিব বিন যায়েদ মুসাইলামার মতো ব্যক্তির সামনে একা বুক চটান করে দাঁড়িয়ে তিনি বলছেন, তোমার মতো গর্ধব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই। রক্ত কি ঠান্ডা থাকবে? মুসাইলামা কাজ্জাবের রক্ত গরম হয়ে গেল। সে বলছে, হে আমার জল্লাদ, কোথায় আছো? দিকে আসো। ওকে একদিনের জন্য সময় দিলাম, ওকে বন্দি করে রাখো, আগামীকাল নিয়ে আস। পরের দিন আবার ওই কি প্রশ্ন, তুমি কি আমাকে নবী হিসেবে মানো? হাবিব বিন যায়েদ বললেন, তোমার এই নাপাক কথা তুমি বাদ দাও, আমি তোমাকে কখনো নবী হিসেবে স্বীকৃতি দিব না। এবার সে রাগ করে বলল, জল্লাদ, জীবন্ত থাকা অবস্থায়, দাঁড়ানো থাকা অবস্থায় তার দেহ থেকে তুমি একটা অঙ্গ বিচ্ছিন্ন করে দাও। দাঁড়িয়ে আছে, তখন জল্লাদ তার ডান হাতটা এক কূপ দিয়ে জমিনে ফেলে দিল, ফিনকি দিয়ে রক্ত পড়ছে। হাবিব বিন যায়েদ হাসছে, বিন্দু মাত্র বিচলিত নয়। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, তুমি কি এখন মানো? বলেন না। বললো, আরেকটা অঙ্গ বিচ্ছিন্ন করে দাও, বাম হাতটা বিচ্ছিন্ন করে দাও। তারপরে জিজ্ঞেস করছে, তুমি কি মানো? বলেন না, আমি তোমাকে কখনো নবী হিসেবে স্বীকৃতি দিব না, তুমি গাধার চেয়ে নিকৃষ্ট। এবার বললো, তার ডান কানটা কেটে দাও। ডান কান কেটে দেওয়া হলো। আবার জিজ্ঞেস করলো, বললো না, কখনো সম্ভব না। বাম কানটাও কেটে দেওয়া হলো। রক্ত ঝরতে ঝরতে হাবিব বিন যায়েদ তিনি জমিনে লুটিয়ে পড়লেন, কিন্তু একথা স্বীকার করলেন না যে আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে। কথা ঠিক কিনা? আর কোন নবী আসবে না। সাহাবায়ে কেরাম এই আকীদাটাকে এভাবেই তারা ধারণ করতেন। একে একে তিনি রক্ত ঝরতে ঝরতে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে তুমি সন্তুষ্ট চিত্তে চলে যাও। তুমি যেমন তোমার রবের পক্ষে তুমি সন্তুষ্ট, আল্লাহ পাকও তোমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের, নেককার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। আর তোমার ঠিকানা ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে তুমি প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমার আলোচনা আজকে এখানেই শেষ এবং এই পর্বের আলোচনা এখানেই শেষ। কথা হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী। এটা কোরআন দ্বারা প্রমাণিত। রাসূল নিজে বলেছেন একাধিক হাদিসে। সাহাবায়ে কেরাম এই আকীদাকে এমন ভাবে ধারণ করতেন, জীবন দিয়েছেন, কিন্তু এর সাথে আপোষ করেন না। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করবে, তারা কখনো এই আকীদাকে তারা কখনো অস্বীকার করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। একটা কথা বলে শেষ করুন, একটু 1 মিনিট সময়। আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল তিনি আমাকে বলেছেন আপনাদেরকে জানানোর জন্য, এবং সারা দেশেই আজকে এই বিষয়টি প্রত্যেকটা মসজিদে জানানো হবে। আপনারা জানেন, অতীতের 3 বারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের প্রাণের স্পন্দনে যিনি পরিণত হয়েছেন, ঐক্যের যিনি প্রতীক, বেগম খালেদা জিয়া, আজকে তিনি জীবন মরণ সন্ধিক্ষণে তিনি রয়েছেন। সারা দেশেই তার জন্য দোয়া হবে। আমাদের মসজিদেও আমরা ইনশাআল্লাহ নামাজান্তে তার জন্য দোয়া করব, এবং বিশেষ মিলাদ এবং দোয়ার আয়োজন থাকবে। কোরআন খতম করা হয়েছে এবং আমরা নামাজের পরে সম্মিলিতভাবে তার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করেন। হায়াত মত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক যেটা ভালো মরবেন সেটাই করবেন। তবে আমরা আল্লাহর কাছে কাইমনোবাক্যে দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করেন, আমাদের মাঝে যেন ফিরিয়ে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত আদায় করেন।